হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আলাদা একটি ব্লগ নিয়ে। আজ দিনটা হচ্ছে নীল পুজো, 12টা বেজে গেছে। নীল পুজোর দিন শুরু হয়ে গেছে, মানে সোমবার পড়ে গেছে। তো 12টার থেকে রাত্রির ব্লগটা আজকে শুরু করে দিলাম। আগের ব্লগটা যেখানে শেষ করেছি তারপরের দিন থেকে, তার জন্য তোমাদেরকে গুড মর্নিং বললাম না। এখন চালান ছাড়া হচ্ছে, সবাই কাটা ভাঙার জন্য বেরোবে। তো সের জন্যই সবার কানে মন্ত্র ধুনো দেওয়া সমস্ত কিছু করে ওদেরকে সেই খেপিয়ে তোলার মতন একটা জিনিসটা করা হয়। তো দেখো ওরা কিন্তু সেটাই করছে। আর এটা রাত 12টার সময় চালানটা ছাড়া হয়, ওদের ফিরতে ফিরতে 2টো 2:30 বেজে যায়। সেইগুলো সব আস্তে আস্তে মোটামুটি আমাদের কাটা ভাঙা খেলা দেখতে দেখতে 4টে বেজে যায়। তো প্রথমে ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা তোমাদেরকে ডিটেলসে শেয়ার করে দিই, তারপরে নয় তোমাদের সাথে পুরো ব্লগটাই ভালো করে তাহলে তোমরা দেখতে পারবে। তার জন্য তোমাদেরকে একধারসে ভালো করে বুঝিয়ে দিলাম। তো আজকে পুরো সারাদিন নীল পুজোর ব্লগ কেমন কি হয় সবটাই তোমার সাথে শেয়ার করবো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো একটু স্কিপ করো না, সবাই দেখতে থাকো।
মর্নিং বন্ধুরা, সকাল সকালে বসে আছি, ঘুম থেকে উঠলাম 10:15 নাগাদ। মা তো 2 মেয়েকে নিয়ে শুয়েছিল, আমি ভাবা আর ভাই গেছিলাম কালকে কাটাভাঙা দেখতে। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে, তাই একটু ঘুমটাও ভালো করে দিয়ে নিলাম। এখন স্নান করব। দেখো স্নান টান আমার সারা হয়ে গেছে, এদিকে ভাইয়েরও স্নান হয়ে গেছে, মারও রেডি হচ্ছে, আর 2 মেয়েকেও আমি কিন্তু রেডি করিয়ে দিয়েছি। আজকে আমিও একটা নতুন শাড়ি পরেছি, এমনকি আমার 2 মেয়েকেও নতুন ড্রেস পরেছি। এত ড্রেস তো সেইগুলো তো এই সময়ই ভাঙবে, আগের ব্লগেও তোমাদের বলেছি। তো এই দেখো, এটা শান্তিনিকেতন থেকে ওর যেই ধুতি প্যান্ট আর কুর্তি সেটটা এনেছিলাম সেটাই ওকে পরিয়েছি। আর এই একটা মিষ্টুমাকে একটা মিডি কিন্তু পরিয়ে দিয়েছি। কেমন লাগছে 2 বোনকে, দুষ্টু মিষ্টুকে অবশ্যই কমেন্টস করে জানিও। এখানে দেখো আমার ঝুড়ি পুরো সাজানো হয়ে গেছে, ঘি মধু টধু দিয়ে, জল, তারপরে 5টা ফল এবং ফুল সব কিছু দিয়ে আমরা এখন চলে এসেছি মন্দিরে। আমি আর ভাই দাঁড়িয়েছি লাইনে, মা 2 মেয়েকে নিয়ে চেয়ারে বসে আছে, আর ভিতরে তো রয়েছে পাট ঠাকুর। আমি মনে করি যে শিবের পুজো, শিবরাত্রিটা মানে এটা সম্পূর্ণ আমার ধারণা, সেটা শিবলিঙ্গের মাথায় ঢাললাম, শিবলিঙ্গ যেখানে আছে সেখানে পুজো দিলাম। কিন্তু নীল পুজোটা তো অ্যাকচুয়ালি পাট ঠাকুরের, তো পাট ঠাকুরটা যেখানে থাকে সেইখানে যদি তুমি উপোসটা করতে পারো, আমার মনে হয় সেই উপোসটা বেশিরভাগ সফল হয়। এটা সম্পূর্ণ আমার যুক্তি, সবারটা আমি জানি না। হয়তো আমাদের বাড়ির এখানে শিব মন্দির আছে, ওখানেই চড়ক নামে, মানে সন্ন্যাসীরা গাজন নামে, তো ওখানেই চড়ক টরক সব হয়। তো ওখানেই এসেছি, ওখানেই পুজোর উপোসটা করেছি। আর আমার বাবা আমাকে নীল কালারের মোমবাতি এনেছিল। প্রথমে ভাবছিলাম যে নীল কালারের মোমবাতি কেউ কি দেয়, তারপরে এখানে এসে দেখলাম যে অনেকেই ধরিয়েছে। যাই হোক, নিজে তো একা হয়নি। আর আজকে আমার লুকসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। এই কানের দুলটা এবার আমি পয়লা বৈশাখে এই শাড়িটার সাথে ম্যাচিং করে কিনেছি, জানি না কতটা কি ম্যাচিং হয়েছে। পুজো টুজো দিয়ে বাড়িতে চলে আসলাম, আর ওখান থেকে কিন্তু ফল, চন্দ্রমিত্র, একটা করে জলের বোতল সবাইকে দিয়েছিল। এসেছি মামা বাড়িতে, শাড়িটি চেঞ্জ করে নাইটি পরে দিয়েছি, একটা জামদানি প্রিন্টেড নাইটিটা পরেছি। আর এখন এখানে আসার সাথে সাথেই মিষ্টি খেলাম, মিষ্টি টিষ্টি খেয়ে মামি দিল চা বিস্কুট খেয়ে খেলাম ফলের মধ্যে যেমন ছিল কলা, শশা, লেবু আর তরমুজ। এই সমস্ত খাওয়া দাওয়ার পরে এখন দেখো 2 মামি, মাসি, মা, মানে 2 ভাইয়ের বউ এবং 2 বোন সবাই মিলে কিন্তু তোড়জোড় লেগে গেছে লুচি আর তরকারির জন্য। লুচি তরকারি খেয়ে বাড়িতে এসে একটা ঘুম দিয়ে আবার চাটা খেয়ে সুরজিৎ চলে এসেছে আমাদেরকে নিতে। এখন আমরা রেডি হয়ে বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়িতে আমাদের জন্য গেস্ট অপেক্ষা করছে। ক্যামেরাটা খুলে যে তোমাদের সাথে শেয়ার করবো যে কারা এসেছে সেটার সময় পাইনি, কারণ ওরা অলরেডি আমাদের আগে চলে এসেছিলো। বাড়িতে ফিরে দরজা টরজা খুলে ঘর দর তো এক সার ছিল, বাড়িতে না থাকলে যা হয়। আর ওরাই 2টো জামা নিয়ে এসেছে 2 মেয়ের জন্য। আর এসেছিলো সুরজিতের বন্ধু, মানে দুষ্টু মিষ্টুর আঙ্কেল আন্টি, তো ওরা এসে দিয়ে গেছে। এখন এসিটা চালিয়েছি, এত গরম লাগছে, আর এসি হাওয়াটা খেয়ে সত্যি এত দারুণ লাগছে। নতুন নতুন লাগলে যা হয়, একটু আদিক্ষিতা, একটু আরাম, একটু আনন্দ। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। রাত্রিরে তো খাবার তো মা পাঠিয়ে দিয়েছে, রুটি তরকারি, ওটাই খাবো। এখন একটু বসে বসে হাওয়া খাই। আর ভিডিওটা এখানে শেষ করে দিলাম। দেখা হবে নেক্সট দিন চড়ক পুজোর একটা ভিডিও নিয়ে। সবাই সাথে থেকো, সঙ্গে থেকো, বাই।